আজকে স্বৈরাচার চলে গেছে, কিন্তু সেই সালাফি মসজিদগুলোর উপর কেন আক্রমণ হয়েছে অবশ্যই আপনাদের জবাবদিহিতা করতে হবে। আপনি যদি জবাবদিহিতা না করেন তাহলে আমরা মনে করব হাসিনার মতো আপনি ফ্যাসিস্ট এবং সবকিছুর ঊর্ধ্বের সরকার। বাংলাদেশের জমিনের যে কোনো প্রান্তে সালাফি আহলে হাদিস মুসল্লি মসজিদ খতিবের উপর আক্রমণ হলে আমরা সম্মিলিত প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। এই যে 12ই রবিউল আউয়াল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো ওফাতের দিন, মৃত্যুর দিন, মৃত্যুর দিন খুশি পালন করতে পারে আবু জাহেল গংরা। তোমরা যে বাতিল, এটাই তার প্রমাণ। আহলে হাদিসদের একটা সিঙ্গেল ইবাদত, বিশ্বাস, চেতনা যদি কেউ প্রমাণ করতে পারে পৃথিবীর কেউ যে পবিত্র কোরআনে নাই এবং বিশুদ্ধ হাদিসে নাই, তাহলে আমরা নাকে খড় শুধু নয় কান ধরে অভ্যাস করে তওবা করে বাংলাদেশ ছেড়ে চলে যাব। বাংলাদেশের যত সালাফি মসজিদ মাদ্রাসা রয়েছে, মুসল্লি রয়েছে, তারা নিশ্চিত করে জেনে রাখুন আপনারা একা নন। প্রথম আপনাদের সাথে আমার আল্লাহ রয়েছেন। 2 নম্বর হলো আপনারা একা নন। আমি কাজী ইউসুফ জাহান বাংলাদেশ সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আল্লাহর নামে শপথ করে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের কোন সালাফি মসজিদ মাদ্রাসা মুসল্লিদের উপর যদি আক্রমণ হয় আমরা সম্মিলিত প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। যতক্ষণ আমি আল্লাহর নামে শপথ করে আসমানের নিচে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তথ্যহীন ভাষায় জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত শ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত এই আমাদের শরীরের এক ফোঁটা রক্ত বিন্দু থাকবে, বাংলাদেশের জমিনের যে কোনো প্রান্তে সালাফি আহলে হাদিস মুসল্লি মসজিদ খতিবের উপর আক্রমণ হলে আমরা সম্মিলিত প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশাসনকে বলতে চাই, ধর্ম উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই, এই সালাফিদের পক্ষ থেকে আমি কাজী ইউসুফ জাহান এবং অন্যান্য ছাত্রদের নিয়ে মোহাম্মদপুর যাত্রাবাড়িতে স্বৈরাচার পতনে আমরা অগ্রণী ভূমিকা রাখি বুক পেতে দিয়ে। আজকে স্বৈরাচার চলে গেছে, কিন্তু সেই সালাফি মসজিদগুলোর উপর কেন আক্রমণ হয়েছে অবশ্যই আপনাদের জবাবদিহিতা করতে হবে। আপনি যদি জবাবদিহিতা না করেন তাহলে আমরা মনে করব হাসিনার মতো আপনি ফ্যাসিস্ট এবং সবকিছুর ঊর্ধ্বের সরকার। আপনি তো জবাবদিহিতার আওতায় আছেন বলেই আপনাকে বাঁচানো হয়েছে, তাহলে কেন আজকে এই সালাফি মসজিদ মাদ্রাসায় আক্রান্ত হলো এর জবাব দিতে হবে। আপনার প্রশাসন কেন এখনো তাদের অ্যারেস্ট করলো না, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কেন হলো না, এটা ধর্মমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত রেখে একটা কথা স্পষ্ট বলতে চাই, আমার পূর্বে বাংলাদেশের অন্যতম কথিত যশা আলেম মুয়াজ্জিন হোসেন সাইফি বলেছেন, আহলে হাদিসদের একটা সিঙ্গেল ইবাদত, বিশ্বাস, চেতনা যদি কেউ প্রমাণ করতে পারে পৃথিবীর কেউ যে পবিত্র কোরআনে নাই এবং বিশুদ্ধ হাদিসে নাই, তাহলে আমরা নাকে খড় শুধু নয় কান ধরে অভ্যাস করে তওবা করে বাংলাদেশ ছেড়ে চলে যাব। তোমাদের মসজিদ ভেঙে দেওয়া লাগবে না, খালি একটা প্রমাণ করতে পারো। তবে আমি আজকের দিন এটা প্রমাণ করে যাই, তোমরা যে আজকে হানাফি মাযহাবের নাম দিয়ে ভুয়া জন্মদিন পালন করছো 12ই রবিউল আউয়াল, এই যে 12ই রবিউল আউয়াল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো ওফাতের দিন, মৃত্যুর দিন খুশি পালন করতে পারে আবু জাহেল গংরা। তোমরা যে বাতিল, এটাই তার প্রমাণ। আমাদের সামনে দিয়ে আমরা বড় ঈদ পালন করতে দেখিনি একটু আগে? আল্লাহ নবী বলছেন লিকুল্লি কওমিন ঈদিন ওয়ালানা ঈদাইনে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে। আল্লাহ নবী বলছেন আমাদেরও ঈদ আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর,
আর একটা ঈদুল আজহা। তোমরা যে তৃতীয় ঈদ পালন করছো, আবার মনে করেছিলাম আমরা একটা শিক্ষিত সরকার, শিক্ষিত ধর্মমন্ত্রী পেয়েছি। শিক্ষিত ধর্মমন্ত্রী তখনই মনে করতাম যখন কোরআনে নাই, হাদিসে নাই, এমন ভুয়া জন্মদিন পালন করে ঈদ মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করার মতো ধৃষ্টতা, মূর্খতা যে আপনারা দেখালেন, এটা আমরা নিন্দা জানাচ্ছি। আমরা মারামারি করতে আসিনি, আমরা একাডেমিক সমালোচনা করলাম। আমাদের এটা তো আজকে ধরিয়ে দিলাম হানাফি মাযহাবের নামে আপনারা যে ভুয়া ঈদ পালন করছেন, এর দলিল কোথায়? প্রমাণ করে দেখ। এর প্রমাণ কোথায়? এবার আমি বলি, আজকের দিনে যেটা ঘটছে এই জন্য বললাম, এবার আমাদের এরকম একটা প্রমাণ দেন। আমি তো বললাম 12ই রবিউল আউয়াল কোনো ঈদ মিলাদুন নবী হতে পারে না, এটা আবু জাহেলের প্রোগ্রাম। কারণ রাসূলের মৃত্যুতে আবু জাহেল গংরা খুশি হয়েছিল, আর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, কিয়ামত পর্যন্ত হবে। রাসূলের ইন্তেকালের চাইতে বড় দুঃখের কিছু হতে পারে না। আমরা যদি কোনো দিবস পালন করা জায়েজ থাকতো, তাহলে 12ই রবিউল আউয়াল আমাদের শোক দিবস পালন করতাম। কিভাবে বিধু হতে পারে? অতএব এটা কি হতে পারে? এটা আপনাদের আইনগত ভুল, ইসলামী শরিয়া ভুল। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক ধরনের ব্যক্তিকে একটা এমন আমল দেখান যে সালাফিরা, আহলে হাদিসরা পালন করছে, যা কোরআনে এবং সহিহ হাদিসে নাই। মসজিদ তোমাদের ভাঙতে হবে না, এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেদের মসজিদ নিজেরা ভেঙে দিয়ে দেশ ছেড়ে চলে যাব।